এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WPSI যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল সেখানে যে ম্যাথের কোশ্চেনগুলি এসেছে সেই ম্যাথের কোশ্চেনগুলি নিয়ে আমরা কি করবো আলোচনা করবো। যেহেতু পুলিশের অনেকগুলি পরীক্ষা রয়েছে সামনে, এর জন্য কি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলি আসলো বা যে অঙ্কগুলি এসেছে সেগুলিকে আমাদের কি করা দরকার। প্রথম অঙ্ক কি বলেছে, প্রথম অঙ্কটা এসেছে কি পার্টনারশিপের অঙ্ক। এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লাভ্যাংশ 2:1 অনুপাতে হয় তবে এ বি এর মধ্যে ভাগ করা হয়, তবে এ শুরু করার কত সময় পর বি ব্যবসায় যুক্ত হয়েছিল। তাহলে এ তার মানে ব্যবসায় সমস্ত সময় ধরে, মানে গোটা 1 বছর ধরে, তাহলে এরটা খেটেছিল কত টাকাটা 12 মাস, তাহলে বিটা কত খাটবে যে এ শুরু হওয়ার কত মাস পর। আমি বললাম এ শুরু হওয়ার x মাস পর যুক্ত ছিল, তাহলে বি টাকাটা খাটবে কত আলটিমেটলি 12 মাইনাস কত x। তাহলে দেখো এ আর বি দুজনে নামলো ব্যবসায়। এ কত টাকা দিয়ে নামলো 2250 টাকা দিয়ে নামলো। বি কত টাকা দিয়ে ব্যবসায় যুক্ত হলো 2700 টাকা দিয়ে। এর টাকাটা কত বছর খেটেছিল, এটা শুরু থেকেই ছিল, তার মানে 1 বছরের কেস, তার মানে এর টাকা খাটবে কত 12 মাস। তাহলে বি টাকা খাটবে কত 12 মাইনাস এক্স। আর বি কত মাস পর ব্যবসায় যুক্ত হয়েছিল এক্স মাস পর, তাহলে এক্স মাস পর কি যুক্ত হয়েছিল, তাহলে 12 মাসে যদি কেস হয় বি, তাহলে এক্স মাস পর যুক্ত হলে বির টাকাটা খাটবে কত 12 মাইনাস এক্স। তারপরে কি বলেছে তাদের লাভ্যাংশের অনুপাত কত 2:1। আসলে প্রিন্সিপালের সঙ্গে যদি আমরা টাইম গুণ করি তখন সেটা কিসে হয় লাভ্যাংশে পরিণত হয়। তাই জন্য প্রথমটাতে আমি কি করলাম এর প্রিন্সিপাল আর এর টাইমকে গুণ করলাম, তাহলে এর লাভ্যাংশ। নিচে কি করলাম বির প্রিন্সিপাল আর বি এর টাইমটা গুণ করলাম, তাহলে কি হয় বি এর লাভ্যাংশ। এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে এক্স এর মান বের করতে হবে। এই শূন্য কাটা, 2 দিয়ে কাটলাম, 6 দোকানে কত 12, 9 দিয়ে কাটাকাটি যায়, 9 দোকানে কত 18, 4 22, 5 নং কত 45, 9 দিয়ে 3 নং 27, 6 দিয়ে কাটাকাটি করো 5 6 30, 5 5 কত 25। তাহলে কি দাঁড়ালো 12 মাইনাস এক্স ইকুয়াল টু কত 5। এক্স ইকুয়াল টু কত হবে 12 মাইনাস 5, তার মানে 7। তাহলে এক্স কত মাস পর ব্যবসায় ঢুকেছিল, বি কত এ শুরু হওয়ার কত 7 মাস পর বি কি ব্যবসায় কি যুক্ত হয়েছিল। বি যদি 7 মাস পর ব্যবসায় যুক্ত হয়, বির টাকা খেটেছিল তাহলে কত 5 মাস। তাহলে আমাদের কি বলছে কত মাস পর যুক্ত হয়েছিল, তার মানে কি 7 মাস পর যুক্ত হয়েছিল, সেটাই আমাকে বের করতে বলেছে। অপশন এ হবে কারেক্ট। যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয় তবে আসল টাকাটি কত তা নির্ণয় করতে বলছে। তাহলে প্রিন্সিপালের মান দেওয়া রয়েছে পি আর ইন্টারেস্ট দেওয়া রয়েছে কত 2। সিম্পল ইন্টারেস্টের অঙ্ক ডাইরেক্ট ফর্মুলা দিয়ে i ইকুয়াল টু PTR/100। তাহলে i এর মান 2, p এর মান কত 5, t আমাকে বের করতে বলেছে, আর r এর মান 4, নিচে কত 100, 5 20 কত 100, 4 5 কত 20, t এর মান কত 10 বছর হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন বি। এম সংখ্যক লোক একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়, যদি তাদের মধ্যে 4 জন লোক চলে যায় তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে। তাহলে এম সংখ্যক লোক ছিল, তারা কত টাকায় কিনেছিল আর দামে, তাহলে একজন তাহলে কত টাকায় দিয়ে কিনবে আর বাই কত এম। এটা 1 নম্বর কন্ডিশন। নেক্সট কন্ডিশন কি বলেছে 4 জন লোক কমে গেল, তার মানে এম থেকে 4 আমাকে বিয়োগ করতে হবে। কমে যাওয়ায় টাকাটা তাদের কতই হয় তখন 8 টাকাতেই কিনতে সম্মত হয়। তাহলে একের ভ্যালু কত আর বাই এত m-4। এখন বলেছে কিনলে প্রত্যেকে কত টাকা বেশি দিতে হবে, তাহলে বেশি মানে কি দুটো ডিফারেন্স করতে হবে, আর বাই m-4 আর বাই m। লসাগু করলাম m স্কয়ার মাইনাস কি 4m একবারে করে দিলাম, m-4 গেল, কিন্তু আর তো কমন যাবে, m-4 গেলে পড়ে থাকবে এখানে কত m, মাইনাস m গেলে m-4, তাহলে মাইনাস m প্লাস 4, তাহলে 4 আর বাই কত m স্কয়ার মাইনাস 4m হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কোন অপশনে রয়েছে 4 আর m স্কয়ার মাইনাস 4m, অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার।
কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকায় 1% বেশি সুদে বিনিয়োগ করা হয় তবে 1500 টাকা বেশি পায়, তবে আসল কত, মানে 1% বেশি হলো যদি বাড়ানো হয় রেট অফ ইন্টারেস্ট তবে কি 5100 টাকা বৃদ্ধি পায়, তাহলে আসল কত আমাকে সেটা বের করতে হচ্ছে। এই টাইপের অঙ্ক ডাইরেক্ট আমরা কি আই ইকুয়াল টু পিটিআর বেতে করবো, কারণ কি 1% বৃদ্ধি হলো এর জন্যই তো বৃদ্ধি পেলো কত 5100 টাকা। তাহলে কি, তাহলে ফর্মুলা কি আই, এটা নিব ওকে আমরা কত 5100 টাকা বেশি হলো, এটা আই এর মান। পি এর মান আমরা বের করব কত বছরের জন্য, 3 বছরের জন্য 1% বাড়ে, এটা কি রেট নিয়ে কাজ করবো গেল। তাহলে 3 কত 51, তাহলে পি এর মান কত হবে 17, 1 2 3 4, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক কি বলছে, দুটি শাড়ি প্রতি 400 টাকায় বিক্রি করে এবং বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ, দ্বিতীয়টিতে 20% ক্ষতি, সামগ্রিকভাবে তার ক্ষতি কত টাকায় বিক্রি করলো, প্রথমটিতে কি 20% লাভ, পরটিতে কি 20% ক্ষতি। দেখো সেম লাভ সেম ক্ষতি, তাহলে এই টাইপের অঙ্ক আমি কি এই ফর্মুলা দিয়ে করতে পারি, a প্লাস বি প্লাস এ বি বাই 100, 20% লাভ প্লাস 20, তৃতীয়তে কি 20% লস, তারপর কি প্লাস মাইনাসে মাইনাস, আসলে এটা এইটুকু করলেই আমাদের হয়ে যেত, পারলে 4% লস মাইনাসের জন্য, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে পরেরটা দেখো, একটি সেনা ছাউনিতে 500 জনের সৈন্য 24 দিনের রসদ মজুদ ছিল, আরো 300 জন সৈন্য উপস্থিত হলে ওই রসদ কতদিনের জন্য যোগানো সম্ভব। তাহলে 500 জন কয় দিনের ছিল, তাহলে তারপরে কি বলছে আরো 300 জন আসলো, তাহলে 500 আর 300 কত হবে 800 জন, এখন কতদিনে যাবে, তাহলে 500 জনের খাবার যদি যায় 24 দিন, তাহলে একজনের নিশ্চয়ই বেশি যাবে, তাহলে 500 ইন্টু কত 24, আমাকে বের করতে হবে 800 জনের কতদিন যাবে, 0 0 কাটো, 8 দিয়ে 3 8 24, তাহলে 3 5 কত 15 দিন, তাহলে 15 দিন হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন বি। গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3, একটি পরিবার গম ও ধানের ব্যবহার 5:4 হলে তাহলে পরিবারের ধান ও গমের ব্যয় অনুপাত কত হবে, তাহলে কত ছিল 2:3, তাহলে গমের ব্যবহার কত 5 বাড়লো, এটা কত 4, তাহলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, একে কত দিয়ে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয় 5 দোকানে 10, 3 4 কত 12, 5 2 দিয়ে কাটো, 5:6 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া রয়েছে, সিম্পলিফিকেশন আমাকে করতে হবে। প্রথমে কি রয়েছে ফার্স্ট ব্র্যাকেট 20, 20 কে আমরা কি লিখতে পারি 4 × 5 প্লাস 1125, তাহলে একে আমরা কি লিখতে পারি 1125 কে, তাহলে 225 × 5 গুণ করে দেখো 5 5 25 এর 5 5 যদি 12 5 দেখো ঠিক আছে, তাহলে বিয়োগ 5 6 7, এটাকে আমরা কি লিখতে পারি 7 8 56, হ্যাঁ 7 দিয়ে যায়, তাহলে 7 দিয়ে গেলে 7 8 56, 7 8 7 81 গেল, এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এখন সেকেন্ড এই পাশেরটা করি, এবার এই টার্মটা 500 রয়েছে, একে আমরা কি লিখতে পারি 100 × 5 প্লাস 245 রয়েছে, তাহলে 5 8 4 5 9, 9 5 দিয়ে দিলে কত হয় 5 5 কত 4 5 20, 4 45, 5 9 5 × 49 হয়, প্লাস 9 রুটস, তাহলে 4 রয়েছে যেহেতু বর্গমূল, 4 এর বর্গমূল করে দাও, 4 এর বর্গমূল করলে কত হবে 2, তাহলে 2√5, একই রকম ভাবে এই টাইপের তাহলে কি 225 এর বর্গমূল যায়, 225 এর বর্গমূল কত 15, তাহলে 15√5 মাইনাস 81 এর বর্গমূল যায়, তাহলে 81 বর্গমূল করলে 9, 9 এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ। সেকেন্ড এরটা এবার 100 এর বর্গমূল করলে কত হয় 10, 10√5, 49 এর বর্গমূল করলে 7, তাহলে √5, √5 এর 5 এর তো আর বর্গমূল যায় না, আর 9√7, 15 আর 2 কত 17, 17√5 মাইনাস 9√7, তাহলে এটা কি যায় 10 আর 7 কত 17, 17√5 প্লাস 9√7, দেখো এটা a মাইনাস বি ইন্টু a প্লাস বির ফর্মুলা গেল, তাহলে ফর্মুলা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a কত 17√5 তার স্কোয়ার মাইনাস 9√7 তার স্কোয়ার, তাহলে 17 স্কোয়ার করলে কত হয় 289, আর √5 এর স্কোয়ার করলে 5 মাইনাস 9 স্কোয়ার কত 81, আর √7 স্কোয়ার করলে 7, গুণ করে বিয়োগ করে আমাদের টাইম যাবে, একটু দেখো সবগুলো ইউনিট ডিজিটে কি রয়েছে আলাদা আলাদা রয়েছে, ইউনিট হিসাব করি 5 নং কত 45 এর 5,
7 কত 7, তার মানে 75 থেকে 7 বিয়োগ করতে হবে, তাহলে 15 ধরতে হয় আমাদের, 15 থেকে 7 বিয়োগ করলে 8, মানে ইউনিট ডিজিটে কত আসবে 8, ইউনিট ডিজিটে 8 সংখ্যা একটাই রয়েছে, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয় তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? যদি হ্রাস করতে হয় বলছে আবার পুনরায় কত বৃদ্ধি করতে হবে, তাহলে এই টাইপের অঙ্ক, তাহলে কতটা হ্রাস করে সেটা উপরে লিখবো, তারপরে হ্রাসের জন্য 100 থেকে 20 বিয়োগ, তাহলে কত হয় 80, আর বৃদ্ধি বলে যোগ করতাম ইন্টু 100, 2 দিয়ে 4, 4 পজিশন কত 100, তাহলে 25% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। কোন টাকার পরিমাণ চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে এত গুণ হয়, তাহলে ওই টাকার পরিমাণ 18 বছরে কত গুণ হবে? তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 6 বছরে কত 5/2 গুণ, তাহলে বলছে 18 বছরে কত গুণ হবে, তাহলে কত গুণ হবে, তাহলে 6 এর কত গুণ হয়, এটা 3 গুণ, তার মানে আমাকে এর কি করতে হবে কিউব করতে হবে, সেটাই হবে আমাদের অ্যান্সার। 5 এর কিউব কত 125, আর 2 এর কিউব কত 8, তাহলে 125/8 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। এক চা বিক্রেতা 250 টাকা প্রতি কেজি দরে এ চা 150 টাকা প্রতি কেজি দরে বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন, এরপর এই মিশ্র চা 200 টাকা প্রতি কেজি দরে যদি তিনি বিক্রি করেন তবে তার লাভের শতকরা কত হার কত তা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখান থেকে আমি ক্রয় মূল্যটাকে বিক্রি বের করে নিই, তাহলে কত ইস্টু অনুপাতে মেশানো হয়েছে 2:5, তাহলে এর পরিমাণ কত 250, এটাকে ধরো 2 ইউনিট ধরো, তাহলে 1 ইউনিটের দাম যদি 250 টাকা, 2 ইউনিটের দাম কত হবে 250 × 2, তাহলে কত হবে 500, এরটা গেল। বি এর কি বলেছে 1 ইউনিটের দাম কত 150 টাকা, তাহলে 5 ইউনিট দাম কত হবে 5 × 75, 750 টাকা, তাই যোগ করলে কত হয় 0 0 5 5 7 5 12 1250, এটা কি বের করলাম আমরা সিপি। এবার আমরা এসপি বের করি, তাহলে 200 টাকা, আর টোটালে কত, টোটাল এবার মিশ্রিত যেহেতু করা হয়েছে তাহলে টোটাল মিশ্রিত করলে পরে কি হবে 5 আর 2 দুটোকে যোগ করতে হবে, 5 2 কত 7, তাহলে 1 এর ভ্যালু কত, মানে 1 কেজির দাম হলো 200 টাকা, তাহলে 7 কেজির দাম কত হবে 7 দোকানে কত 14 আর ডবল, এটা কি আমাদের এসপি, তাহলে এসপি আমাদের 1400 আর সিপি হলো 1250, নিশ্চয়ই লাভ হয়েছে, লাভ কত বিয়োগ করে বের করে দাও, 0 0 10 থেকে 5 বিয়োগ করে 5, 4 থেকে 3 বিয়োগ 150 টাকা আমাদের প্রফিট, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত তা আমাকে বের করতে হবে, প্রফিট পার্সেন্টেজ বের করার সময় আমরা কি করি, যেটা লাভ হয় তাকে উপরে দেই আর কস্ট প্রাইসটা কি করি আমরা নিচে ইনটু 100, এই শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটো, এবার 5 দোকানে 10, 5 25 125, 5 দিয়ে কাটলে কত হয় 30, 5 5 25, 5 6 কত 30, তাহলে 6 দোকানে কত 12%, তাহলে 12% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে এতটি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করে, সংস্থাটি 9 দিনে এতটি ইলেকট্রিক বাল্ব তৈরি করতে পায়, তবে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে আরো অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? তাহলে দেখো এখানে একটা মজার ব্যাপার, দেখো 45 জন লোক 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব তৈরি করে, আবার নেক্সট কন্ডিশনে কি দেওয়া হয়েছে সংস্থাটির 9 দিনে এতটি ইলেকট্রিক বাল্ব তৈরি, দুটোর মান কি সমান দেওয়া রয়েছে, তোমার ক্যালকুলেশন করার দরকার নেই, ক্যালকুলেশন করলে ফাউজি হবে, তাহলে দুটো বাদ দিয়ে দাও, আমরা এই দুটো নিয়ে রয়েছে প্রথমে দুটো টার্ম আর এখানে নিয়ে আমরা ক্যালকুলেশন, তাহলে 45 জন লোক কত দিনে করে ঠিক আছে, মানে 10,000 বাল্বটি প্রস্তুত করে কত দিনে 12 দিনে, তাহলে একজন লোকের কত সময় লাগবে 45 × 12, তাহলে বলছে 9 দিনে কতটুকু তৈরি হবে 9 দিয়ে ভাগ, তাহলে 5 12 কত 60, তাহলে 60 জন লোক কি লাগবে, কিন্তু প্রশ্ন বলছে অতিরিক্ত আরো কতজন লাগবে, তাহলে পূর্বে কতজন লাগতো, পূর্বে লাগতো কতজন 45 জন, এখন লাগে কত 60 জন, তাহলে এক্সট্রা আরো কত লাগবে, তাই বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 15 জন লোক, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে, মৌলিক সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ যায় সেগুলি হলো মৌলিক সংখ্যা, যেমন 7 কে 1 এবং 7 দিয়েই ভাগ যায়, কি 7 হলো মৌলিক সংখ্যা, সেরকম আমাদের বলছে 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে, যেমন 13 11, এরকম 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে সেটা আমাকে বের করতে হবে। 2 অঙ্কের মৌলিক সংখ্যা তার মানে কি, আমাদের কেন থাকবে 2 অঙ্কের মৌলিক সংখ্যা 10 এর পরের থেকে থাকবে এবং কি 99 পর্যন্ত, এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা সেটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো আমাদের একটা ফর্মুলায় রয়েছে 1 থেকে 100 এর মধ্যে টোটাল কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে, আমরা যখন মৌলিক অঙ্ক করাই তখন আমরা কি এটা আমাদের কি মুখস্থ করে নিই, কতগুলি রয়েছে 1 থেকে 100 এর মধ্যে রয়েছে 25টা মৌলিক সংখ্যা,
তার মধ্যে যেহেতু 1 থেকে 100 এর মধ্যে কি এখানে এক অঙ্কের এবং দুই অঙ্কের দুটোই কি একসঙ্গে নিয়েছে, তাহলে আমি এখান থেকে এক অঙ্কের গুলোকে বাদ দিতে হবে, কেননা আমাকে যেহেতু দুই অঙ্কের গুলো বলেছিল। এক অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা সেগুলি দেখো, এক অঙ্কের মৌলিক সংখ্যা রয়েছে কতগুলি, 1 থেকে, তার মানে আমাদের 10 এর নিচে নিতে হবে, তার মানে এক অঙ্কের মধ্যে কি 1 2 3 5 7। এক মৌলিকও না যৌগিকও না, একটা যেন নেওয়া হয় না, 2 3 5 7, তাহলে 4টা, এখান থেকে 4 বিয়োগ করতে, 25 থেকে 4 বিয়োগ করলে কত হবে 21, মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। বার্ষিক চক্রবৃদ্ধিতে কত হারে সুদে এত টাকা 2 বছরে কি এত টাকায় পরিণত হবে, আমাকে কি বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট আমরা একটা ডাইরেক্ট ফর্মুলা দিয়েও করে দিতে পারি। কম্পারেটিভ ফর্মুলা কি, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কত, তাহলে এর মান কত 12100, এ মানে অ্যামাউন্ট সুদে আসলের মান, আর পি এর মান কত 10,000। এটা নিচে রাখলাম কারণ এ বাই পি আকারে লিখলাম, কারণ এ নিচে পি এসে গেল, তাহলে আশা করি বোঝা গেল। 1 4টা 0 ইকুয়াল টু কি 1 প্লাস আর বাই 100, এন মানে ইয়ার কত বছরের জন্য, 2 বছরের জন্য, নিজের একটু যখন এরকম 2 দেখবে তখনই বুঝতে হবে তোমাকে কি করতে হবে, বর্গমূল করতে হবে। এই দুটো শূন্য দুটো কেটে দাও, তাহলে 121 এর বর্গমূল করলে তাহলে কত হয় 11, আর 100 এর বর্গমূল করলে 10, তার এই একটা এখন এখানে যাবে, আলটিমেটলি পড়ে থাকবে কি আর বাই 100, তাহলে 1/10 হলো বিয়োগ করে, কারণ 10% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। তিনটি সংখ্যার গড় এত, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হবে, এটা থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ থেকে 10 কম, তাই সব থেকে ছোট সংখ্যাটি কত তা আমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ থেকে 10 কম, আচ্ছা তৃতীয় সংখ্যাটা আমি x ধরলাম, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি হবে, তৃতীয় সংখ্যা 3 গুণ, তাহলে 3x, তার থেকে 10 কম -10, বোঝা গেল। এবার প্রথম কন্ডিশনে আসি, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ করে কত 3 দোকানে 6x -20, তার থেকে কত বেশি 10 বেশি, গেল সবগুলো সংখ্যা পেয়ে গেলাম। এখন এখন তাদের এভারেজ কত দেওয়া রয়েছে, তিনটি সংখ্যা 80, এভারেজ মানে এই যে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, তিনটা যোগ করব, যোগ করে যদি 3 দিয়ে ভাগ করি এটাই এভারেজ, তো এভারেজের মান দেওয়া রয়েছে 80, সেখান থেকে আমি x এর মান বের করব, তাহলে কত হয় 6x মাইনাস কত 10 হলো, এটা আসলে -10, তো সবগুলো যোগ করলে কত হয় 6 3 9 কি কত 10, তাহলে 10x মাইনাস কত 20 বাই কত 3, সেই এভারেজের মানই কত দেওয়া রয়েছে 80, তাহলে 10x মাইনাস 10 20 ইকুয়াল 3 এটা 24 240, তাহলে 10x ইকুয়াল টু 260, তাহলে x এর মান কত বাড়ালো আমাদের 26, তাহলে x এর মান কত 26, এটা কত হবে 3 26 কত 78, 78 এর থেকে 10 বিয়োগ, তার মানে হবে 68, আর প্রথমেরটা কত হবে 6 ইন্টু 26, 6 6 36 6, 6 দুগুণে 12 3 কত 15 মাইনাস 10, তার মানে হবে 146, তাহলে প্রথম সংখ্যাটা ছিল কত 146, দ্বিতীয় সংখ্যাটা কত আমাদের 68, আর তৃতীয় সংখ্যাটা কত 26, আমাকে বলছি সবচেয়ে ছোটটা, মানে 26 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ 3 গুণ, আচ্ছা ফাদার এই যে সন 3 গুণ পুত্রের বয়সে, গেল ফার্স্ট কন্ডিশন। তারপরে কি বলছে 12 বছর পর, আচ্ছা 12 বছর পর হয়ে গেল, এবার কি পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, আচ্ছা 1 যদি পুত্র ধরি পিতা কত হবে 3 গুণ, সরি 3 গুণ নয় এটা 2 গুণ হবে, প্রশ্নে যে 2 গুণ বলা হয়েছে 2 গুণ, তাহলে বলছে পুত্রের বর্তমান বয়স কত, তাহলে দেখো এই সমস্ত অঙ্কের আমরা গ্যাপ অঙ্কের সমান করতে, দেখো 3 এর থেকে 2 বিয়োগ করলে গ্যাপ কত 1, 1 এর থেকে 1 বিয়োগ করলে গ্যাপটি সমান হচ্ছে 1, আর এই জন্য গ্যাপ সমান করার জন্য আমাদের কি করতে হবে 3 আর 1 এর ডিফারেন্স করতে হবে, কত হবে 2, আর 2 আর 1 এর ডিফারেন্স করলে কত হয়, তার মানে 1 দিয়ে উপরেরটাকে গুণ করব আর 2 দিয়ে নিচেরটাকে গুণ করব, তাহলে 1 দিয়ে যদি উপরেরটাকে গুণ করি তাহলে 3:1ই হবে, কোনো পরিবর্তন হবে না, নিচেরটাকে 2 দিয়ে গুণ করলে হয় 2 দোকানে 4, তাহলে দেখো এখন বাড়লো কত 1, এই যে 1 এর ভ্যালু সেটাই কত দেওয়া রয়েছে 12, কার মান বের করতে বলেছে
তবে পুত্রের বর্তমান বয়স কত, তাহলে পুত্রের কত বর্তমান বয়স 1, তাহলে 1 এর ভ্যালু বের করতে হবে, 1 এর ভ্যালুতে আমাদের 12 বেরিয়ে গেল, তার মানে 12 হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। যদি একটি রাস্তায় 3/10 অংশ 45 কিমি হয় তবে ওই রাস্তার 2/5 অংশ কত, এটা ঐকিক নিয়মের অঙ্ক দিয়ে রয়েছে। 3/10 অংশ কত 45 কিমি, তাহলে এক অংশ কত হবে, তাহলে 45 ইন্টু 10/3, তাহলে 2/5 অংশ কত হবে, 5 দোকানে 10, 3 15 45, 2 দোকানে 4, 4 15 60, তাহলে 60 কিমি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, যদি হল ঘরের ক্ষেত্রফল এত বর্গমিটার হয় তবে হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ কত। দেখো এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে আমরা তো এমনি করতে পারি, কিন্তু তার আগে দেখো অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হয়। বলছে কি দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, এটা কত, 4 থেকে 8 বিয়োগ করলাম 5, এটা কত 5, এটা কত 8, তার মানে এটা তো হবে না আমাদের, এটা কত 5, তার মানে এই তিনটার মধ্যে আমাদের কি অ্যান্সার হতে পারে। আবার কি বলছে হল ঘরের ক্ষেত্রফল 84, মানে গুণ করলে আমাদের 84 আসতে হবে, যেহেতু কি ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাকে গুণ করলে 8 তেরং কত 104 আসছে ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল কত আসছে 66, এটাও হবে না, এটাও হবে না, তার মানে এটা হবে 7 বারং কত 84, ব্যাস অঙ্ক শেষ, তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, তবে 60 লিটার ওই মিশ্রণে কত ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে, তাহলে একটি ডেটল মিক্সচার রয়েছে, সেখানে ডেটল আর ওয়াটার কত পার্সেন্ট জল রয়েছে 80%, তাহলে বাকিটা কি থাকবে, নিশ্চয়ই ডেটল থাকবে, অনুপাত আকারে নিয়ে আসি আমরা, তাহলে কত হবে 1:4, এতটুকু বোঝা গেল। তারপরে কি বলছে 60 লিটার মিশ্রণে, আচ্ছা থাক, মানে টোটাল মিক্সচারের পরিমাণ দেওয়া রয়েছে কত 60 লিটার, সেই মিশ্রণে 75% জল, মানে কি মেশাতে বলেছে, কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে, তাই জল থাকবে কত 75%, তাহলে বাকিটা নিশ্চয়ই ডেটল থাকতে হবে 25%, তাহলে 25 কে 25, 3 25 কত 75, এতটুকু বোঝা গেল। তারপরে দেখো কি মেশাতে বলেছে ডেটল, তাহলে কতটা পরিমাণ ডেটল মেশাতে বলেছে, তার মানে কি ফিক্সড কে ছিল ওয়াটার ফিক্সড ছিল, কিন্তু দেখো তো এখানে ওয়াটার 4 নিচেটাতে 3 আলাদা আলাদা, তার মানে সমান করে নিতে হবে, তাহলে কি করব সমান করার জন্য, তাহলে দেখো কাকে সমান করতে হবে, যেহেতু ডেটল মেশানো হয়েছে তার মানে কি ডেটল মেশানো হচ্ছে ওয়াটারকে আমাকে সমান করতে হবে, তাহলে ওয়াটারকে সমান করার জন্য এটার উপরটাকে আমি 3 দিয়ে গুণ করলাম, 3 অক্ষে 3, 3 4 12, আর নিচেরটাকে কি করবো 4 দিয়ে গুণ করবো, 4 অক্ষে 4, 3 4 12, এটা দেখো ডেটল আর এই যে ওয়াটার, দেখো ওয়াটার সমান হয়ে গেল, তাহলে কতটা এখন ডেটল মেশানো হলো, তাহলে এটার থেকে এটা বিয়োগ 1 ইউনিট, এই 1 ইউনিটের ভ্যালুই আমাকে বের করতে বলেছে কত, আর টোটাল ইউনিটের ভ্যালু দেওয়া রয়েছে, টোটাল ইউনিটের ভ্যালু কত 60, টোটাল মানে তাহলে 12 আর 3 কত 15, তাহলে 15 এর ভ্যালু দেওয়া রয়েছে 60, তাহলে 1 এর ভ্যালু কত 4, আমি কি বের করতে বলেছে কতটা ডেটল মেশানো, 3 এর থেকে 4, এই যে 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের মান কত, তাহলে 1 ইউনিটের মান আমরা কত বের করলাম 4, আর কোনো ক্যালকুলেশনের দরকার নেই, তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। একটি কাজ এ ও বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে, এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিনে কাজটি করে, অবশিষ্ট কাজ সি 8 দিনে শেষ করে, তিনজনে একত্রে কাজটি করলে কত দিনে কাজটি শেষ হবে, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। এ কত দিনে করে 10 দিনে, বি কত দিনে করে 15 দিনে, টোটাল ইউনিট কাজ কি, তাহলে এর এলসিএম নিতে হবে, 15 10 এলসিএম করলে 30, তাহলে এর এফিসিয়েন্সি কত 30, এটা টোটাল ইউনিট কাজ, 30 ভাগ কত 10, টোটাল ইউনিট কাজকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে এফিসিয়েন্সি, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 3, বিডি কত 30 ভাগ 15, তাহলে বি এফিসিয়েন্সি হলো 2, এটা হলো এফিসিয়েন্সি। এ কতদিন কাজ করলো 4 দিন, বি কতদিন কাজ করলো 5 দিন, তাহলে এ 4 দিন কাজ করলে কত ইউনিট কাজ করবে 12 ইউনিট, বি 5 দিন করলে কত ইউনিট কাজ করবে 5 দোকানে 10 ইউনিট, টোটাল তারা কত ইউনিট কাজ করলো 12 আর 10 কত 22 ইউনিট, তাহলে টোটাল কাজ ছিল কত ইউনিট 30 ইউনিট, তাহলে কতটুকু কাজ পড়ে রইলো 30 ইউনিটের মধ্যে তারা দুজনে মিলে 22 ইউনিট কাজ করলো, তাহলে পড়ে থাকবে কত 30 মাইনাস 22, তার মানে কত ইউনিট 8 ইউনিট। এই 8 ইউনিট কাজটা কে করবে, অবশিষ্ট কাজ, যেটাই অবশিষ্ট কাজ করবে কে সি করবে 8 দিনে, এই কাজটা সি কত দিনে করবে 8 দিনে। তাহলে বলছে তিনজনে যদি একসঙ্গে কাজ করে এ বি আর সি তবে কাজটি কত দিনে শেষ হবে, তার মানে সি যদি 8 দিনে করে আমাদের সি এর এফিসিয়েন্সি বের করা দরকার, তাহলে সি এর এফিসিয়েন্সি কত, বাকি আছে 8 ইউনিট কাজ, করবে কাজ সি কয় দিনে 8 দিনে, তাহলে এখান থেকে আমি সি এর এফিসিয়েন্সি বের করতে পারি, সি এর এফিসিয়েন্সি মানে কি ইউনিট বাই টাইম, কাজের ইউনিট কত 8, 8 ভাগ 8, তাহলে কত হবে 1, তাহলে সি এর এফিসিয়েন্সি হলো 1, বাস সি এর এফিসিয়েন্সি এখান থেকে আমরা পেয়ে গেলাম 1, তাহলে সি কত দিনে কাজটা করেছিল আলটিমেটলি না বের করলেও হতো, তার মানে কি 31, 30 ভাগ 1,
30 দিনে। তাহলে এখন কি বলছে, তারা তিনজনে একত্রে কাজ করলে কত, তিনজন একসঙ্গে কাজ করবে, তাহলে টোটাল ইউনিট কাজটাই তাকে করতে হবে, কত ইউনিট কাজ করতে হবে, 30 ইউনিট। তাহলে কত সময় লাগবে, তাহলে এটা হলো টোটাল ইউনিট কাজ। টোটাল ইউনিট কাজ কি দিয়ে ভাগ করতে হবে, টোটাল টাইম বের করতে গেলে টোটাল এফিসিয়েন্সি দিয়ে। কার কার লাগবে, তিনজনের যেহেতু বলেছে এ বি আর সি এর এফিসিয়েন্সি লাগবে, তাহলে 3 2 3 2 5 এটা 6, সি এর যেহেতু 1 আর এর 3 আর বি কত 2 3 2 5 এটা 6, 5 দিয়ে হবে কারেক্ট অ্যান্সার অপশন বি। 12 15 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত, এর আমাদের লসাগু করলেই কি অ্যান্সার। এছাড়াও দেখো লসাগু না করেও আমরা দেখো অপশন টেস্টের সাহায্যে কি করতে পারি। দেখো তো 12 নাও, 12 কে কি তার মানে ভাগ যেতে হবে প্রত্যেকটা 12 15 20 ও 25 দিয়ে। 12 কে যদি মনে করো আমরা 150 ভাগ 12 করি তাহলে কি ভাগ মিলবে, 12 কে 12 3 30 মিলছে না, তাহলে তো হবেই না। এবার দেখো 300 ভাগ 12 করো, 12 দোকানে 24 6 7 ভাগ মিলছে, 15 দোকানে 30 তো মিলবেই, 20 দিয়ে করলেও মিলবে, 25 দিয়ে করলে 25 কে 25 5 25 দোকানে 50, তার মানে কি সবগুলো দিয়েই ভাগ যাচ্ছে। আর দেখো তার মানে কি 300 আমাদের অ্যান্সার হতে পারে, ঠিক আছে। তাই আমি 600 টাকা চেক করি, কিন্তু 600 মিলবে, যেহেতু 300 মিলছে 300 কি গুণিতক, 300 দোকানে 600, কিন্তু 600 হতে পারে, কিন্তু আমি 300 নেবো না 600 নেবো, লাস্টে এটা চেক করে নিই 200, 200 তো হবে না, কারণ কি 12 দোকানে 24 12 কে 12 8 মিলছে না, তার মানে এটা তো হবে না। তার মানে আমাদের অ্যান্সার হয় 300 হবে, নয় কি 600। তবে নিবো আমরা কোনটা, যেহেতু ক্ষুদ্রতম বলেছে তার মধ্যে 300ই নিতে হবে, ছোটটা নিতে হবে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে চতুর্থ ভগ্নাংশটি নির্ণয় করো। চতুর্থ ভগ্নাংশটি অনুপাতের অঙ্ক আসবে, তার মানে কি 1/3 is to 1/6 equal to 1/9 is to x। তাহলে এই 4 নম্বরটা আমাকে বের করতে বলছে, তাই 4 নম্বরটা বের করতে ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি, দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম। দ্বিতীয় মানে কি 2 নম্বর টার্মটা মানে 1/6, তৃতীয় মানে 1/9 বাই প্রথম মানে 1/3। তাহলে কত হয় 1/54, আর 3 উপরে যাবে 3 18 54, 1/18 হবে সঠিক অ্যান্সার অপশন বি। এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। আচ্ছা দ্রব্যটির ক্রয় মূল্য আমরা 100 ধরে নিই, একটাতে কত লাভ করলো 5%, তাহলে কত হবে 105, পরেরটাতে কত করলো 5% ক্ষতি 95, বোঝা গেল ডিফারেন্স কত, 5 কত 0 হয়ে গেল, 10 থেকে 9 10, এই যে 10 এর ভ্যালু সেটাই দেওয়া রয়েছে কত 15, তাহলে 1 এর ভ্যালু কত হবে 15 বাই কত 10, তাহলে 100 এর ভ্যালু কত, এটা কাটা, তার মানে 150 হবে কারেক্ট অ্যান্সার। ডাইরেক্ট আমরা করতে যখন লাভ আর ক্ষতি আলাদা থাকবে, একই হলে বিয়োগ, আলাদা হলে কি যোগ, এটা তোমরা মনে রাখবে। তাহলে কি 150 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন বি। শ্যাম তার এক বন্ধুর সাথে কিছু টাকা 6 সরাসরি ধার নেয়, সে তার বন্ধুকে সুদ আসল বাবদ এত টাকা ফেরত দিল। শ্যাম যদি এত টাকা ধার নিয়ে থাকে তাহলে সে কত দিনের জন্য ধার নিয়েছিল, তাহলে কি এক্সট্রা কত, এটা বিয়োগ করি সেটাই ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট কত 15,600 মাইনাস 1200, তাহলে কত হয় 0 0 6 6, 15 থেকে 12 বিয়োগ করলে কত 3 3600 টাকা গেল। তাহলে কত টাকা ধার নিয়েছিল 12 1 2 3 এত হাজার টাকার উপরে ইন্টারেস্ট দিয়েছে কত এত, তাহলে আমাকে এখান থেকে কি বের করতে হবে টাইম, তাহলে রেট অফ ইন্টারেস্ট হলো 6 আর টাইমটাকে টি ধরে নাও বাই 100, সিম্পল ইন্টারেস্ট, 0 0 কাটো, তাহলে দেখো এই 0 কাটা 12 দিয়ে কাটলে কত হয় 3 12 36, 6 দিয়ে হবে 5, তাহলে টি এর মান কত দাঁড়ালো আমাদের 5, তাহলে 5 ইয়ার হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন এ। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন 15 সেকেন্ডে অতিক্রম করে, যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার হয় তবে ট্রেনের দৈর্ঘ্য কত তা নির্ণয় করতে হবে। কোনো একটা ট্রেন যখন কোনো একটা ব্যক্তি বা কোনো একটা পোলকে অতিক্রম করে, ট্রেনটা তখন কি করে নিজের দৈর্ঘ্যটাই ট্রেনের দৈর্ঘ্যটা ট্রেনটাই অতিক্রম করে, তখন টোটাল যে ডিস্টেন্স আমরা বের করবো মানে ট্রেনের দৈর্ঘ্যটা, তখন সেটাই হবে তার দৈর্ঘ্য। আর যখন একটা মনে করো 20 কে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস বিজের দৈর্ঘ্য কি করতে হয় অ্যাড করতে হয়, তার মানে কি ট্রেনের দৈর্ঘ্য কি স্পিড ইনটু টাইম 60, কিন্তু দেখো এটা সেকেন্ডে রয়েছে আর অ্যান্সারে মিটারে রয়েছে, তার মানে কি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আমাকে আসতে হবে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে 5/18 দিয়ে ইনটু 15 সেকেন্ড, কাটাকাটি করে দাও, 3 দিয়ে 3 5 15, 3 6 18, 6 10 কত 60,
তাহলে 5 5 25 একটা শূন্য, 250 মিটার হবে কারেক্ট অ্যান্সার। অপশন বি। দুটি সংখ্যার গসাগু ও রসাগু যথাক্রমে 32 ও এত, তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। গসাগু হওয়ার অর্থ কি? মনে করলো 8 আর 17, এদের গসাগু কত হবে? সবাই বলবে 8। তার মানে গসাগুটাকে যদি, গসাগুটা কি হয় 8 ভাগ 8 করে মিলে যাবে, সংখ্যাটিকে যদি আমি গসাগু দ্বারা ভাগ করি অবশ্যই মিলবে, 8 দুগুণে 16। এই লজিকটাই আমি কি করব, ইউজ করব। তাহলে দুটি সংখ্যার গসাগু কত দেওয়া রয়েছে এবং রসাগু কত দেওয়া রয়েছে এত, তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তার মানে গসাগু 32 হওয়ার অর্থ হলো 152 ভাগ যদি আমি 32 করি, যদি মেলে তাহলে কি এটা একটা সংখ্যা হতে পারে, না মিললে কি হবে না। তার মানে কি 152 কে 32 দিয়ে ভাগ করলে কি মিলবে? কোনোদিনই মিলবে না, কারণ কি 2 রয়েছে 172 এর মধ্যে লুকিয়ে রয়েছে কত 16 × 2, তাহলে 16 দিয়ে কাটাকাটি যায় না, 9 16 কত 44, 10 160, তার মানে এটা হবে না। পরেরটা দেখো 16 দিয়ে কাটাকাটি যায় 160, আবার 2 দিয়েও কাটাকাটি যায়, মানে এটা কি আমাদের হতে পারে। পরেরটা দেখো 16 দিয়ে কাটাকাটি যায়, 6 যোগ 7 দিয়ে 5 16 80, 6 16 কত 96, 7 16 কত 112, যাচ্ছে না কাটাকাটি, এটাও হবে না। 16 দিয়ে তো 110 কে যাবেই না, এটাও হবে না। তার মানে কি কারেক্ট অ্যান্সার অপশন বি। 160 হবে কি একটা সংখ্যা, কারণ কি 160 কে যদি 32 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, একবার মিলে যায়। যদি অ্যান্সার আরেকটা মিলতো তখন তোমাকে একটু ভালো মতো চেক করতে হতো, যেহেতু একটাই অ্যান্সার দেওয়া রয়েছে এরকম। 32 প্লাস, তাহলে বোঝা গেল, তার মানে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এই ছিল অঙ্ক, এই অঙ্কগুলি এসেছিল প্রিভিয়াস ইয়ার, আমি সলভ করে দিলাম। তোমরা এই অঙ্কগুলি খাতা নিয়ে কি প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস করতে করতে দেখবে কতগুলি পাও, আর এর চেয়ে এখন কি আরো টাফ লেভেলে প্র্যাকটিস করার কি চেষ্টা করো। তবে আজকে যে ক্লাস করানো হলো, এখানে যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।